ঢাকা গাইবান্ধা মহাসড়ক এখন আর কেবল যাত্রী ও যানবাহনের জন্য ব্যস্ত সড়ক নয়, এর মাঝে প্রশস্ত ডিভাইডার বা ফাঁকা জায়গায় তৈরি হয়েছে ভিন্ন এক লাল সবুজের রাজ্য। মহাসড়কের মাঝের পথ জুড়ে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, মরিচ ও পেঁপে সহ নানা শাকসবজির চাষাবাদ করছেন স্থানীয়রা। এলাকা জুড়ে রাস্তার দুপাশের যাত্রীদের চোখে ধরা দিচ্ছে এক ভিন্ন সৌন্দর্য। তা সড়কে কতটা এনে দিয়েছে সতেজতা ও প্রাণের ছোঁয়া, তা জানাবো আমাদের সহকর্মী শাহজাহান সিরাজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার মোড়, গোবিন্দগঞ্জ এলাকা। এটি গাইবান্ধার মোড়ে এখানকার যে হাইওয়ে যে রোড ডিভাইডার রয়েছে, সেখানে কিন্তু যারা প্রান্তিক কৃষক, যাদের জমি জমা নেই, সেই প্রান্তিক কৃষকরা কিন্তু এই রোড ডিভাইডারের উপরে তারা চাষাবাদ করছে। এখানে লাল শাক, পালং শাক থেকে শুরু করে আপনারা দেখছেন আমার পিছনে পেঁপের গাছ, পেঁপে ধরেছে, কচু এবং পেঁয়াজ চাষ করছে। আমরা যদি কথা বলি এখানকার, আচ্ছা আপনার নাম কি? আব্দুল বাকি। বাকি ভাই, আপনার এই যে পেঁয়াজের যে ইয়া করছেন, এটা তো হাইওয়ে সড়ক, আপনার জমা জমি কতটুকু? জমা জমি তো নাই, যার জন্য আমরা এই হাইওয়ে সড়কে আবাদপাতি করতেছি। সরেজমিনে দেখা যায় ঢাকা গাইবান্ধা মহাসড়কের গোবিন্দগঞ্জের প্রায় 5 কিলোমিটার সড়ক পথে দুই পাশে সার্ভিস লেন এবং মাঝে সড়ক বিভাজন রয়েছে। জায়গাটি বেশ প্রশস্ত হয় সড়কের দুই পাশের বাসিন্দারা সেখানে রীতিমতো চাষাবাদ শুরু করেছেন। সেই জায়গাটি আগাছামুক্ত ও পরিষ্কার করে পরম যত্নে লাল শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, লাউ, ধনেপাতা, সরিষা, পেঁপে সহ বিভিন্ন প্রকার শাকসবজির চাষ করছেন সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা। এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। দূর থেকে দেখলে মনে হয় পিচডালা কালো মহাসড়কের মাঝে যেন লাল সবুজের মিতালি, এজন্য আরেক সবুজারণ্য। গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এইবার রবি মৌসুমে শাকসবজির লক্ষ্যমাত্রা 1705 হেক্টর জমিতে আমরা ইনশাল্লাহ 1705 হেক্টর লক্ষ্যমাত্রা অর্জন করব। ইতিমধ্যে আমাদের 1000 হেক্টর জমিতে শাকসবজি, শীতকালীন শাকসবজি চাষ হয়েছে এবং লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আমরা উদ্যত যাচ্ছি। এর মাঝখানে আপনারা এটা শুনতে পারবেন বা জানতে পারছেন যে আমাদের রাস্তা ডিভাইডারে কিছু তৃণমূল কৃষক শাকসবজি চাষ করেছে, যেটা আসলে কৃষি অফিসের তত্ত্বাবধানে। সড়কের যে গোবিন্দগঞ্জের এলাকায় প্রায় 3.5 কিলো থেকে 4 কিলো সড়ক, তারা কিন্তু এই লাল শাক, পালং শাকের কারণে সড়কের যে সৌন্দর্য এতটাই বৃদ্ধি পেয়েছে, সেটি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয়। এই যে আপনারা দেখেছেন পেঁপের গাছ, এগুলো বিক্রি করে আমরা নিজেরাও খাই, বাজার নিয়ে স্বল্পরাও খাই এবং আরও লাগাচ্ছি, তাতে আমাদের অনেক সুবিধা। এলাকা ও পথচারীরা বলেন, আইল্যান্ডের ওপারের অংশ ফাঁকা থাকায় দীর্ঘ অংশ জুড়ে বিভিন্ন জাতের শাকসবজির চাষ করছেন কিছু উৎসাহী মানুষ। আমার নাম হচ্ছে বিলাস কুমার ভট্টাচার্য, আমি সহকারী কৃষি কর্মকর্তা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমি চলতি এই পৌরসভা ব্লকে কর্মরত আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অনাবাদিত পচিত যে জায়গাগুলো, এগুলোকে চাষবাদের আওতায়। তো এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে রোড ডিভাইডারের যে এই মাটিটা কিন্তু আসলে উর্বর একটা মাটি, কারণ একটা কৃষি জমির মাটি কিন্তু এখানে এসে স্থানান্তরিত হয়েছে। ফলে এখানে একটা বিষয় আছে যে কেমিক্যাল ফ্রি চাষাবাদ আমরা করতে পারছি। এতে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাত করানো হচ্ছে। তার আগে সড়কের পাশের আইল্যান্ডের ময়লা আবর্জনায় ভরে থাকত, এখন কিছু মানুষের উদ্যোগে এখানে রং বেরঙের শাকসবজির সমারোহ হয়ে উঠেছে। উৎসাহী এক কৃষক বলেন, সড়কের মাঝখানে খালি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি শীতকালীন সবজির আবাদ করেছেন। এখানে সবজির ভাম্পার ফলানো হয়েছে, পারিবারিক চাহিদা মিটিয়ে বাকিগুলো বাজারে বিক্রি করছেন তিনি। সব মিলিয়ে যদি বলি যে শুধু তাদের যে চাহিদা পূরণ তা না, এটি কিন্তু ঢাকা রংপুর মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধিতেও কিন্তু কাজ করছে। এই যে শাহজাহান সিরাজ, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে।